বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপন ফ্যামিলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাহিরে যেখান থেকে আমার চ্যানেলটি দেখতেছেন, সর্বপ্রথম বলতে চাই আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের দেখাবো গরুর গোশত রান্না করে আর পোলাও রান্না করে। তাহলে আপনারা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আর বেশি কথা বলবো না, আমি এখন রান্নায় চলে যাব। এখানে আমি 1 কেজি গরুর গোশত নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব গোশতগুলো, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেব জিরা বাটা, দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি গোশতগুলো মশলার সাথে ভালো করে মেখে নিব, যাতে মশলাগুলো মাংসের ভিতর ভালো করে ঢুকতে পারে। আমি চুলাটা ধরিয়ে নিয়েছি, গোশের পাতিলটা চুলায় দিয়ে দেব। এখন মাংসটা আমি ভালো করে তেলের উপর কষিয়ে নিব। এই যে আমি তেলের উপর গোশতটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে কষিয়ে নিব আবার। গোশতটা আপনারা যত ভালো করে কষাবেন ততই টেস্টটা ভালো আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার পানি দিয়ে কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি গোশতটা রান্না করার জন্য যতটুকু পানি দরকার দিয়ে দিলাম। এই তো আমার গোশত রান্না হয়ে গেছে। এখন আমি পোলাও রান্না করার জন্য একটা পাতিল বসিয়েছি, দিয়ে দিছি পরিমাণ মতো তেল। এখন পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি পোলার চালটা দিয়ে দেব। আমি চালটা ভালো করে ভেজে নিব। আমি 1 কেজি পরিমাণ চালে আমি 2 কেজি পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন আমার পোলাও রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি দমে রাখার জন্য আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন আমার পোলাওটা রান্না কত সুন্দর হয়েছে। এই তো আমার গরুর গোশত আর পোলাও রান্না হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।